ইনফ্যাক্ট আমি রোজই জেগে থাকি, ঘুম আসে না, বইটই পড়ি। থ্যাঙ্কস। আসলে কি জানেন, সারাটা দিন যেমন তেমন, ওই রাত্রিবেলাটা হলেই ওদের খুব প্রবলেম হয়, কান্নাকাটি করে। বিছানায় যে মা নেই সেটা অ্যাকসেপ্ট করতে পারিনি এখনো। ওদের মায়ের অভাবটা আমি খুব বুঝতে পারি, তাই বিভিন্ন কথায় ভুলে রাখার চেষ্টা করি আর কি, আর তাই রাত হয়ে যায়। আরে বাচ্চা, প্লিজ প্লিজ ডোন্ট, কোনো সহানুভূতি প্লিজ প্লিজ দেখাবেন না। আমি চাই না আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো অন্য কারোর আহা ওহ নিয়ে বড় হোক, এটা ওদের মাও চাইতো না। সরি, মানে আপনি কিছু মনে করলেন না তো? বললাম বলে। না না, মনে করবো কেন, ঠিকই তো বলেছেন। আচ্ছা, একটু ওদের ডাকতে পারি এবার? উত্তর তো আগেই পেয়ে গেছে। আপনি বোধহয় কখনো কোনো মানুষের সঙ্গে খুব একটা নরম করে কথা বলেন না, না? বড্ড কাট কাট কথাগুলো আপনার। আসলে নীলাঞ্জনা চলে যাওয়ার সময় আমার জীবন থেকে সব কোমলতা নিয়ে চলে গেছে, আমার জন্য রেখে গেছে রুক্ষ ঊষর ভূমি। এই রুক্ষ ঊষর ভূমি আমার সম্বল। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, নামটা শুনলে মনটা শান্ত হয়ে যায়। এরকম নাম কিন্তু আমি আগে শুনিনি। ভূমিসুতা, ভূমিসুতা পুরো নাম আমার। আমার বাড়ির সকলে ভূমি বলে ডাকে। ভূমিসুতা, বাহ, খুব সুন্দর নাম, বেশ তাৎপর্যপূর্ণ, আপনার সঙ্গে মানিয়ে যায়। সেটা আপনি আমাকে আগে দেখলে বলতেন না। মানে 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 কিছুই না, এখানে থাকতে থাকতে আপনি নিজেই জেনে যাবেন। টপ্পা, ঠুমরি, ওঠো 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 ওঠো, চলো চলো চলো, ব্রেকফাস্ট রেডি। আমরা আজকে এক জায়গায় বেড়াতে যাব, চলো ওঠো। মা, তুমি এসে গেছো মাম্মা? আসলে নীলাঞ্জনা না ঠিক এভাবেই সকালে ওদের ডাকতো, তো ও না গুলিয়ে ফেলেছে। আমি সরি চাইছি, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ প্লিজ। তুমি আমাদের আর ছেড়ে চলে যাবে না তো মাম্মা? ওঠো বাবা, লক্ষ্মী সোনা মা আমার, ওঠো 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 ওঠো, মুখ ধুয়ে দিই, ব্রেকফাস্ট রেডি, আমরা বেড়াতে যাবো। ঠুমরি, ওঠো ওঠো মা, এই দেখো সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি, আমরা আজকে একটু বেড়াতে যাব, সবাই মিলে প্ল্যান করতে হবে না? চলো চলো। তুমি তুমি একদম আমার মায়ের মতো। আমি তোমাকে মাম্মা বলে ডাকতে পারি? এই তুমি, এটা তো আমাদের মাম্মাই। দেখ কিরকম মাম্মার গায়ের মতো গন্ধ আসছে, একদম রোজি রোজি গন্ধ। বাবাই, আমি কিন্তু কোথাও যাব না, এখানেই থাকবো। বলো বলো বাবাই। এই তো আপনি অনাথ বাচ্চাগুলোকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, দেবেন না প্লিজ। ওরা কিন্তু মাথায় একবার চড়ে বসলে আর নামবে না, প্লিজ ডোন্ট ডু ইট। আপনার এক্সপার্ট অ্যাডভাইসটা সব জায়গায় কেউ চায়নি। কি বললো ওরা অনাথ? ওরা মোটেও অনাথ নয়। এই অনাথ শব্দটা বলে আপনি খুব সুখ পান কি? ওদের এ বাড়িতে সবাই আছে, মোটেও ওরা অনাথ নয়, সবাই আছে ওদের এ বাড়িতে। আর আমার মাম্মাও আছে, তাই না? বেশ বেশ, তোমরা আমাকে আজ থেকে না হয় মাম্মা বলেই ডেকো।
চলো চলো তো, চলো এখন আমার সঙ্গে ব্রেকফাস্ট করে নেবে, চলো চলো। অমর্তা আঙ্কেল, অমর্তা আঙ্কেল, কি হলো নীল? আসি অমর্তা আঙ্কেল ওখানে। নামার কোনো দরকার নেই, এগিয়ে চলো না। ছি ছি আসি, সেটা কি হয় নাকি? অমর্তা আঙ্কেল আমাদের কত আপন জন, আর এরকম ভাবে চলে যায় নাকি? তাছাড়া অমর্তা আঙ্কেল এখন যা মনের অবস্থা, আছি তুমি তুমি বুঝতে পারছো না, নামলে তো জানাজানি হয়ে যাবে। আরশি, সেটা তো না নামলেও জানাজানি হয়ে যাবে। অমর্তা আঙ্কেল, তুমি এখানে কোথায় যাচ্ছ? আমি তো এখন এপাশ ওপাশ ঘুরে ঘাড়ে বাড়াই, কোনো নির্দিষ্ট কাজ নেই, মনের ইচ্ছে যখন যেদিকে ইচ্ছা হয় চলে যাই। আসলে পারি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার নির্দিষ্ট কিছু কাজের দায়িত্ব এমনি থেকেই কমে গেছে। কিন্তু তুমি এখানে কি করে, মানে এখন তো তোমার অফিসে থাকার কথা, হঠাৎ আরশির সঙ্গে তোমার কোথায় দেখা হলো? মানে আমি তো শুনেছিলাম তোমার এখন ট্যুরে থাকার কথা। অমর্ত আঙ্কেল, হ্যাঁ, নীলের সঙ্গে আসলে আমার রাস্তায় দেখা হয়ে গেল, ও ফিরছিল তাই বললো আমায় লিভ দেবে। বাহ, ভেরি গুড ভেরি গুড। এই বলছি, কাজল জানে? না, কাজল জানে না। এতে কাজলের জানার কি প্রয়োজন, আমি তো তাই বুঝতে পারছি। আমি তো প্রশ্নটা করছি নীলকে, প্রশ্নটা ও উত্তর দিলে ভালো হয় মনে হয়। আমি বলতে চাইছি যে কাজল, বা এই যে তুমি অফিসে না গিয়ে অফিসের রাস্তার উল্টোর দিকে তুমি যে আরশিকে এখন লিভ দিচ্ছ অফিসে না গিয়ে, এটা তোমার বাড়ির লোকজন জানে বা কাজল জানে? না। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এটা কাজলের জানা উচিত? না, মনে হয় না অমর্তা আঙ্কেল। বাবা, এত তাড়াতাড়ি মনে হওয়া না হওয়া এগুলো সব অদল বদল হয়ে গেল। অমর্তা আঙ্কেল, দিন বদলায়, আর দিনের সঙ্গে সঙ্গে মানুষও বদলায়। কাজলও বদলেছে অমর্তা আঙ্কেল। তাই যেই কাজলকে একদিন আমি সব কিছু বলতে চাইতাম, সব কিছু বলার জন্য ছটফট করতাম, আজ সেই কাজলকে আমি চিনতে পারি না। আসলে তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি তো, তাই মাঝখানের বিষয়গুলো তুমি জানো না। ওকে, কাজলকে তুমি চিনতে পারছো না, এটা ঠিক আছে। কাজল অনেকটা বদলে গেছে, এটাও ঠিক আছে। কিন্তু কাজলের সঙ্গে সঙ্গে আরও অন্য কেউই কি বদলায়নি? মানে আরশিও কি বদলায়নি? মানে যে আরশির বদল হয়েছে বলেই আগের আরশিকে তুমি চিনতে পারতে না, আর এখনের আরশিকে তুমি চিনতে পারছো, এমনটা নয় তো? ভুল করতে করতেই মানুষ বোধহয় একদিন ঠিকটা বুঝতে পারে অমর্ত আঙ্কেল। অ্যাবসলিউটলি কারেক্ট। তার মানে তুমি এখন ঠিক বুঝতে পারছো এবং তোমার সঙ্গে সঙ্গে নীলও ঠিকটা বুঝতে পারছি। অমর্তা আঙ্কেল, একজন চেনা মানুষকে বাড়িতে পৌঁছে দেওয়াটা কি অন্যায়? একদম না, একদমই না। এই প্রশ্নের উত্তরটা আসলে ঘটনার পরিপ্রেক্ষিতগুলো এমন হয়ে গেছে, এখন উচিত কি অনুচিত অনেকগুলো প্রশ্ন এসে জমা হয়েছে। তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করো, উত্তরটা তুমি পেয়ে যাবে। আসলে দেখো, তোমার জীবন তোমারই জীবন, তাকে কিভাবে তুমি সামলাবে না সামলাবে, কিভাবে হ্যান্ডেল করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমি তো সামাও তোমাদের এই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছিলাম। শুধু আমি একা নই, আমার সঙ্গে তোমাদের রাঙা পিসিও এই বিষয়টার সঙ্গে জড়িত হয়ে গিয়েছিল। তো সুতরাং তোমার রাঙা পিসির পছন্দ অপছন্দ, তার ভালো লাগা না লাগা, সে আজকে আমার সঙ্গে নেই, কিন্তু তার এই মানে তার পছন্দ অপছন্দগুলোকে আমি মানে তাদেরকে আমি সম্মান করতেই হবে, আমি অসম্মান করতে পারবো না তার চয়েসগুলোকে। আমি শুনলাম রাঙা পেশির সঙ্গে নাকি অন্য একজনের বিয়ে ঠিক হয়ে গেছে। বাজে জন্মপথ